দেখেছিলাম যে লাস্ট ম্যাচটাতে আমাদের অধিনায়ক ছিলেন জামাল ভুঁইয়া, কিন্তু ছিলেন না শুরুতে একাদশে। তা আলটিমেটলি আমাদের অধিনায়ক নিয়ে একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, বাস্তবতায় এটা। সেই জায়গায় এই ম্যাচ নিয়ে প্ল্যানিংটা শুরু হবে কিনা দীর্ঘমেয়াদী? না, এই আমাদের এই মানে রুলস এবং স্ট্র্যাটেজি অনুযায়ী জার্সি নাম্বার এবং ক্যাপ্টেন আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে ডিক্লেয়ার করি, অ্যান্ড একদম লাস্ট মুহূর্তে তো হলো বেস্ট 11। এটা একদম আমাদের মানে স্ট্র্যাটেজিক ডিসিশন। আর তার ভিতরে বাংলাদেশ ঘুরে ঘুরে কিন্তু মানে ক্যাপ্টেন এখন 3 জনের ভিতরে হয়তো হবে, হামজা, জামাল ভুঁইয়া প্লাস তপু। অ্যান্ড তার 3 জনের বাইরেও যদি লাগে তখন আরেকজন ক্যাপ্টেন নিয়োগ আমরা করব, ইঞ্জুরির জন্য, সাবসেশনের জন্য এগুলা লাগে। বাট বাংলাদেশের ওই জায়গাতে আমরা এখনও মানে ডেডিকেটেড কাউকে দিচ্ছি না। কিন্তু ক্যাপ্টেন তো একটা ডেডিকেটেড থাকে, পরিচয় হয়। যদি আমরা ফুটবলে জানি কোচ এভরিথিং, তারপরও একটা মানে ক্যাপ্টেনকে আর্জেন্টিনার মেসি লাইক মানে এইভাবে একটা ব্র্যান্ডিং এর ব্যাপার থাকে। সেই জায়গাটায় এখনই যেতে চান না নাকি আরেকটু সময়? স্ট্র্যাটেজিকলি আমরা এখনো যাচ্ছি না। আমাদের অ্যাজ আই সেড আরও কিছু প্লেয়ার আসতেছেন, লিগটা মাত্র শেষ হলো, কিছু নতুন নতুন মুখ উঠতেছে, আবার কিছু প্লেয়ার মে নট কন্টিনিউ ন্যাশনাল টিমের সাথে। এগুলো আমাদের ভিতরে অলরেডি কিছু চিন্তাভাবনা আছে। তো আমরা একটু সময় নিয়ে 2-3টা পুল থেকে আমরা ক্যাপ্টেনটা ঘোষণা করতে যাচ্ছি এখনের জন্য। ইভেনচুয়ালি ইয়েস, একটা লং টার্ম বা অ্যাজ এ সেড স্পোকসম্যান ফর দ্য টিম বা টিমের একটা ডেডিকেটেড লিডার, এরকম একটা ব্যক্তিকে উচিত হবে চুজ করে নেওয়া। এই মুহূর্তে সেটা দরকার পড়ছে না। এই মুহূর্তে আমাদের বেস্ট ইন্টারেস্ট হলো এটাকে ওপেন রাখা। আর আপনি হামজার সাথে যখন আমরা ভারতে খেললাম শিলংয়ে, তারপরও নিশ্চয়ই আপনার সাথে কমিউনিকেশনটা আমরা যতটুকু অনেক দূর যাচ্ছিল। ওর যে ফুটবল মেধা আছে, মাঠে তো হামজা খেলছে, সেটাকে আপনার আপনিও, আমি জানি যে আপনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা আর কি, মানে সেই জায়গায় কোনো মানে প্ল্যান করছেন কিনা তাকে নিয়ে? 100%। ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমরা খেলেছিলাম সেখানে হামজার কিন্তু একটা পিভিটাল রোল ছিল। আমরা জানি বিকজ অফ হিজ পজিশন, বাট অলসো ইম্পর্টেন্টলি বিকজ খেলার প্রথমেই কিন্তু আমরা তপু বার্মানকে, আমাদের ক্যাপ্টেনকে কিন্তু ইনজুরির জন্য আমরা হারিয়ে ফেলেছি। তখন কিন্তু ডিফারেন্ট বল গেম হতে পারতো, একটা লিডারকে তৈরি হইতে হয়েছে, অ্যান্ড হামজা ওয়াজ দ্যাট লিডার। দ্বিতীয় কারণটা ছিল যে মানে ইন্ডিয়াও কিন্তু খেলছে হামজাকে টার্গেট করে। আপনারা যদি কিছু কিছু ডুয়েলস দেখেন, 1-on-1 দেখেন, ফাউলসও দেখেন, অনেক কিছু কিন্তু হামজা সেন্ট্রিক ছিল। তো ওই সময় কিন্তু টিমটা ওভাবে কিন্তু হামজাকে ইউজ করতে হয়েছে তার মেধা অ্যান্ড টিমে গাইড করার জন্য, যে ঠিক আছে তার উপরে যখন বেশি প্লেয়ার চলে আসে অন্যদিকে দিকে এমনি খেলানো যাবে। সো এটা ওর এক্সপিরিয়েন্স বলেন, ওর লিডারশিপ কোয়ালিটি বলেন, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ হামজা চৌধুরী। অ্যাট দ্য সেম টাইম এমন দিন আসতে পারে যে সে হয়তো ইনজুর্ড থাকবে, খেলতে পারবে না, আরেকজন লিডারশিপ নিতে হবে। সো আমরা ওই জায়গাটাতে আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একটু মেধাবী টিম, মেন্টালি রেজিলিয়েন্ট টিমটাকে তৈরি করতে।